আসসালামু আলাইকুম, আমি ইমরান হোসেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মি লার্নিং এর আরেকটি ছোট্ট টিউটোরিয়ালে, যেখানে আমরা শিখব নল এবং চৌবাচ্চা অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টেমসের ম্যাথগুলো। তো আজকে আমরা টাইপ 1টা দেখব। তো টাইপ 1-এ কী আছে একটু দেখি। টাইপ 1-এ হচ্ছে দুইটা বা একাধিক নল দিয়ে একসাথে পানি প্রবেশ করবে। একই সাথে পানি কি করবে? প্রবেশ করবে। সাপোজ আমি যদি চিন্তা করি যে এই হচ্ছে আমার একটা চৌবাচ্চা, এই যে এটা হচ্ছে আমার একটা চৌবাচ্চা। তাহলে এই চৌবাচ্চাটা হচ্ছে মনে করেন যে লাল কালারের একটা চৌবাচ্চা। তো এই চৌবাচ্চায় এদিক দিয়ে পানি ঢুকবে, আবার এই দিক দিয়েও পানি ঢুকবে। খেয়াল করে দেখেন, চৌবাচ্চা মানে হচ্ছে পানির ট্যাঙ্কি বলতে পারেন। চৌবাচ্চা এটা হচ্ছে আমার নল 1 মানে পাইপ 1, এটা হচ্ছে আমার পাইপ 2। এখন প্রশ্ন হচ্ছে দেখেন, একটি চৌবাচ্চায় দুটি নল সংযুক্ত করা আছে এরকম। প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে পূর্ণ হয়। তার মানে এইখানে এটা দিয়ে হচ্ছে 4 মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। এই যে এই নল দিয়ে 12 মিনিটে পূর্ণ হয়, 12 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল যদি একসাথে খুলে দেই তাহলে কতক্ষণে পূর্ণ হবে? এটা একদম সোজা। এই যে 4 মিনিট আর 12 মিনিট, 4 × 12, নিচে হচ্ছে 4 + 12 ইজ ইকুয়াল টু 4 × 12 = 48, নিচে হচ্ছে 16 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 মিনিটস। তার মানে অ্যান্সার কোনটা? এই যে 3 মিনিটস। খেয়াল করে দেখছেন? এর চেয়ে সোজা আরও আছে না। এগুলো কিন্তু রিটেনের স্টাইলেও করা যাবে। শেষেরটা রিটেন স্টাইলে করাই দেব। দেখেন, একটা পাইপ দ্বারা একটি নল 3 ঘন্টায় পূর্ণ হয়। তার মানে একটা দিয়ে হচ্ছে 3 ঘন্টায় পূর্ণ হয়, আরেকটা নল দিয়ে 6 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে 3 ঘন্টা এবং 6 ঘন্টা। প্রশ্নে কি বলবে জানেন? বলবে দুইটা পাইপ একসাথে ছেড়ে দিলে, তার মানে কি 3 × 6, নিচে হচ্ছে আমার 3 + 6, তার মানে উপরে গুণফল, নিচে হচ্ছে যোগফল। তাহলে 3 × 6 = 18, নিচে হচ্ছে 9 ইজ ইকুয়াল টু আমার 9। এখানে কাটাকাটি করলে আসে আমার 2 আওয়ার্স। হ্যাঁ, 2 আওয়ার্স মানে কি 120 মিনিট। পারা গেল? আচ্ছা, তো এইটা কিভাবে করা যায়? এটা কিন্তু পারা যায়। 20 × 30 গুণ করলাম, নিচে হচ্ছে আমি 20 আর যোগ করলাম। এখন এটা রিটেন স্টাইলে যদি আমি করতে চাই, দেখেন আমি হালকা করে চৌবাচ্চাটা আঁকাই। একটু ধৈর্য ধরে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে রিটেনে এই ম্যাথটা কীভাবে করা লাগবে। এই একটা নল, এটা হচ্ছে আমার পাইপ 1, এটা হচ্ছে আমার পাইপ 2। এটা দিয়ে ঢুকে হচ্ছে আমার 20 মিনিটে, 20 মিনিট। এটা দিয়ে ঢুকে আমার 30 মিনিট। এখন একসাথে ছেড়ে দিলে কতক্ষণ লাগবে? এখন একটু সহজ ভাষায় বোঝেন। আমরা যদি 1 নাম্বার পাইপটার কথা চিন্তা করি, ধরেন P1 এর ক্ষেত্রে 20 মিনিটে পূর্ণ অংশ হয়ে যায়, তাই না? তার মানে পাইপ 1 দিয়ে 20 মিনিট এ পূর্ণ হয় 1 অংশ, 1 বা সম্পূর্ণ অংশ, তাই না? তার মানে আমি যদি বলি যে 1 মিনিটে কতটুকু পূর্ণ হয়? 1 মিনিটে পূর্ণ হবে আমার 1/20 অংশ। এইটুকু বুঝতে পারছি, তাই না? এখন আবার সেম ওয়েতে আমি যদি বলি যে পাইপ 2তে কী হবে? P2, পাইপ 2তে কী হবে? এখানে কিন্তু 30 মিনিটে পূর্ণ হয়। 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 অংশ।
তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? 1/30 অংশ। কথা কি বুঝতে পারলাম? তাহলে খেয়াল করে দেখেন, এইটা দিয়ে 1 মিনিটে 1/20 অংশ, আর এটা দিয়ে 1 মিনিটে 1/30 অংশ। এখন দুইটা যদি একসাথে ছেড়ে দেন, দুইটা যদি আপনি কি করেন একসাথে ছেড়ে দেন, দুটি একসাথে যদি ছাড়েন, দুটো একসাথে ছাড়লে কতটুকু হবে? 1/20 প্লাস 1/30 অংশ, তাই না? অংশ। এত অংশ পূর্ণ হবে কতটুকু? 1 মিনিটে। কতটুকুতে? 1 মিনিটে এত অংশ পূর্ণ হবে, দুটো একসাথে ছেড়ে দিলে 1 মিনিটে। তার মানে কি বলা যায় বলেন তো? এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হবে 1 মিনিট ডিভাইডেড বাই 1/20 প্লাস 1/30 ইজ ইকুয়াল টু, এখানে ক্যালকুলেট করেন, 20 আর 30-এর লসাগু মনে করেন যে হচ্ছে 20 ইন্টু 30। তাহলে উপরে কি হবে খেয়াল করে দেখেন, 600 যদি লসাগু নেন, 20 ইন্টু 30 মানে 600 লসাগু। এটাকে যদি এবার 20 দিয়ে ভাগ করেন তাহলে 30 থাকবে। তাহলে এখানে থাকলো কি 30 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 30, তাহলে এখানে থাকলো হচ্ছে 20, উপরে হচ্ছে 1। এখন যদি আপনি উল্টায় দেন তাহলে কি থাকলো খেয়াল করে দেখেন, এই যে এখানে গুণটা উপরে উঠে যাবে, তার মানে কি 20 ইন্টু 30, নিচে হচ্ছে আমার 20 প্লাস 30। তাহলে কাটাকাটি করলে কত হয়? উপরে হচ্ছে আমার 600, নিচে হচ্ছে আমার 50, 0 0 কাটা, 5 12 60। এই হচ্ছে আমার 12 মিনিট। দেখেন শর্টকাট বলতে আসলে কিছু নাই। শর্টকাট আসলে কি জানেন? শর্টকাট হলো একটা সাময়িক প্রশান্তির মতো, যে আপনি শেষ লাইনটা মুখস্থ করে ফেললেন, এটাই হয়ে গেল শর্টকাট। কথা কি বুঝতে পারলাম? শর্টকাট বলতে আসলে কিছু নাই। এই যে এখানে যে গুণ হইলো না, এই যে দুইটা সংখ্যা গুণ হইলো, তারপরে নিচে যোগ হইলো, লাস্টে আসলে এই জিনিসটাকে আমরা শর্টকাট হিসেবে চালাইয়া দিই। তাহলে আমরা কিন্তু আজকে পাইপ এবং সিস্টার্নের টাইপ 1 কমপ্লিট করে ফেললাম। তাহলে নেক্সট ভিডিওতে কি করব আমরা? পাইপ এবং সিস্টার্ন মানে নল এবং চৌবাচ্চার, এই যে দুইটা নল একসাথে দিছে না, পরের ভিডিওতে আমরা দেখব একটা নল দিয়ে ঢুকে আর একটা নল দিয়ে পানি বের হয়ে চলে যায়, তখন কতক্ষণ লাগে একসাথে ছেড়ে দিলে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।